নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই ব্রেকফাস্টে খুব সহজেই মাত্র 10 মিনিটে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। খেতে যেমন সুস্বাদু, বানানো কিন্তু তেমনই সোজা। একবার হলেও একটু ট্রাই করতে পারেন। ডিনারে কিংবা ব্রেকফাস্টে সব জায়গাতেই কিন্তু এটা একে নম্বরের সেরা রেসিপি হবে। আর বানানো খুব সোজা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি দুটো বড় সাইজের আলু। আগে থেকে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলেন। তারপর একটা আলু ম্যাশার দিয়ে খুব ভালো করে এইভাবে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। তবে একটা কথা বলি বন্ধুরা, এখানে একটু যদি আলুর কোনো রকম গোটা ভাব থেকেও থাকে ছোট ছোট, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করবেন একটু ভালো করে এইভাবে ম্যাশারটা দিয়ে আলুটাকে ম্যাশ করে নেওয়ার। তো আমি সম্পূর্ণ আলুটা এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও কিন্তু আলুটাকে মেখে নিতে পারেন। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে ভীষণই একটা লোভনীয় এবং দারুণ সুস্বাদু আর টেস্টি এই রেসিপিটা তৈরি করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আলুটা এখন মাখা হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে কম হাফ চামচ পরিমাণে ইস্ট। আর ইস্ট যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পাওয়া যায়। এবারে ইস্ট আর এই লবণ আর চিনিটাকে আলুর মধ্যে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু কোনো রকম এক্সট্রা আলাদাভাবে কোনো উপকরণ লাগবে না। বাড়িতে যেগুলো থাকে সেগুলো দিয়েই তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে সব কিছু এখন আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কুসুম গরম দুধ নিয়েছি, লিকুইড দুধ হাফ বাটির মতো। তার সবটাও দেইনি, কিন্তু একটু রেখে দিয়েছি। এবারে ওই দুধটা দিয়ে আলুর মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। অবশ্যই দুধটা যেন কুসুম গরম হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবারে দুধটা দিয়ে আলুটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিয়েছি। একদম ইউনিক স্টাইলের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি আপনাদের বাড়ির সবার খুবই ভালো লাগবে। তো এখানে দেখুন আলুটা সম্পূর্ণ আমার মাখা হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে একটা সাইডে 5টা মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতো ময়দা। আর এখানে দুটো আলুর জন্য 1.5 বাটি ময়দাই লাগবে। 1 বাটি দিয়েছিলাম, তারপর আবারও হাফ বাটি দিয়েছি, হাফটা আমি রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। এবারে ময়দাটাকে দিয়ে খুব ভালো করে ওই আলুর মধ্যে এভাবে মাখিয়ে নিতে হবে। কোনো রকম জল লাগবে না। খুব সুন্দরভাবে এই ডোটা মাখা হয়ে যাবে বন্ধুরা। আপনারা শুধু লক্ষ্য রাখুন, দেখুন আমি ঠিক কিভাবে তৈরি করছি। আর এবারে দেখুন খুব ভালো করে আলুটা দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। আপনারা একটু মাপগুলো ভালো করে লক্ষ্য রাখুন, দেখবেন দুটো আলুর জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়েছি। ময়দাটা কিন্তু বেশি দিলে এই রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না। আর খুব ভালো করে একটু ধৈর্য ধরে এভাবে মাখিয়ে নেবেন বন্ধুরা। এখন হয়তো মনে হচ্ছে হাতে জড়িয়ে যাচ্ছে বা লেগে যাচ্ছে, এটা কিন্তু একটু এরকম নরম করেই এই ডোটা মাখতে হবে। আর এইভাবে ঠেসে ঠেসে মাখবেন। পরের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিন্তু একটুও হাতে জড়িয়ে যাবে না। আর যেহেতু ইস্ট দেওয়া আছে তার জন্য কিন্তু একটু এটাকে নরম করেই মাখতে হবে। তো এইভাবে আমি যেভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি ঠিক সেইভাবেই মেখে নিতে হবে। তো এবারে দেখুন মোটামুটি এটা আমার মাখা হয়ে গিয়েছে। এবারে ডোটার ওপর থেকে একটু রিফাইন অয়েল আমি এইভাবে জাস্ট একটু অল্প বুলিয়ে দিলাম, যাতে ওপরটা শুকনো না হয়ে যায়। এবারে এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টা পর আমি আপনাদের কাছে ফিরে আসব। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু গরম জায়গায় রেখে দেব। তো গরম জায়গায় রেখে দিয়েছিলাম। এবারে 1 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন ইস্ট থাকার জন্য এটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। আর এবারে দেখুন একটুও কিন্তু হাতে লেগে যাচ্ছে না। এইভাবে কিন্তু তুলে আমি কিন্তু একটু আবারও ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো এইভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি। এবারে হাতে যাতে না একদম জড়িয়ে যায় তার জন্য উপর থেকে এইভাবে ময়দা কিন্তু ছড়িয়ে দিতে হবে। তাতে দেখবেন একটুও কিন্তু হাতের মধ্যে লেগে যাবে না, জড়িয়ে যাবে না। ময়দার গুঁড়ো দিয়ে আমি এখান থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। সাধারণত যখন আমরা রুটি বা পরোটা তৈরি করে থাকি তার যে লেচিটা কাটি তার থেকে কিন্তু অনেকটাই বড় সাইজের এইভাবে আমি কিন্তু লেচি কেটেছি। মোট 5টা মতো এখানে লেচি তৈরি হয়েছে। এবারে আমি একটা স্ল্যাবের উপর এইভাবে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আর ওখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে কিন্তু আমি
ময়দার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর কোনো রকম দেখুন বেলাবেলির ঝামেলা ছাড়াই আমি কিন্তু সুন্দর করেই পরোটাটা তৈরি করে নেব। এই পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটা হবে, আর উপর থেকে শুধু হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে দিলেই দেখবেন একদম গোল শেপে এই পরোটাগুলো তৈরি হয়ে যাবে। তবে একটা কথা এখানে বলে রাখি যে এটা কিন্তু বেলার সময় আপনারা অবশ্যই ময়দার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবেন। আর এইভাবে কিন্তু ময়দার গুঁড়োটা দিয়ে হাতে করে চাপ দিলেই দেখবেন এইভাবে কিন্তু বেলা হয়ে যাবে। আর এটার জন্য কোনো রকম বেলুন চাকির প্রয়োজন হবে না, শুধু হাতের সাহায্যে আমি দেখুন গোল করে পরোটাটা রেডি করে নিয়েছি। একটু কিন্তু মোটাভাবেই এই পরোটাগুলো তৈরি করতে হবে। দেখুন একটা কিন্তু আমার পরোটা একদম রেডি হয়ে গিয়েছে, এটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কীরকম ঠিক মোটা রাখতে হবে, এরকম মোটা মোটাভাবেই কিন্তু এগুলোকে তৈরি করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে অবশ্যই এরকম ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবেন, দিয়ে হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে দেখুন সুন্দর করে গোল করে আমি এই পরোটাটা তৈরি করে নিলাম। কোনো রকম বেলাবেলির ঝামেলাই থাকবে না এগুলো তৈরি করার জন্য। সকালে তাড়াহুড়োতেও আপনারা যদি বানাতে চান তাহলে একটু আগে থেকে মেখে রেখে নেবেন। দেখবেন ইস্ট যেহেতু দিয়ে তৈরি করবেন, আগে থেকে যদি মাখা থাকে তাহলে কিন্তু চটজলদি এগুলো তৈরি হয়ে যাবে। তো দেখুন একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নিয়েছি, একদম মোটা করেই কিন্তু তৈরি করেছি। দেখুন আবারও একটা রেডি হয়ে গিয়েছে, এগুলোকেও আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবারে চলুন, একসঙ্গে তো সবগুলো বেলা যাবে না, আমি কিন্তু দুটো বেলে আপনাদেরকে দেখিয়েছি, আর এই দুটোই কিন্তু আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব ঠিক কিভাবে এগুলোকে ভাজতে হবে। তো একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানের মধ্যে, এটাকে এইভাবে উল্টে দিলেই কিন্তু সুন্দরভাবে হাতের মধ্যে চলে আসবে। তখন কিন্তু আপনারা এইভাবে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে একদম লালচে করে ভাজতে হবে বন্ধুরা, তবেই কিন্তু ভেতরটা খুব ভালো করে ভাজা হবে। যেহেতু এগুলো একটু মোটা মোটা আছে, আর তার জন্য এগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন, দিয়ে একটু উল্টে পাল্টে খুব ভালো করে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। দেওয়ার পর ফ্রাই প্যানটা ধরে এইভাবে নাড়া দিলেই দেখবেন সুন্দরভাবে এর নিচেটা আর উপরটা দুটোই কিন্তু একদম লালচে করে ভাজা হবে। আর এবারে একটা চিমটের সাহায্যে আমি কিন্তু দুটো সাইডই এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এই পরোটাগুলো ভাজার জন্য কিন্তু বেশি তেলেরও প্রয়োজন হয় না বন্ধুরা, মোটামুটি অসামান্য অল্প তেলেই কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। এগুলো খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা, আর একেবারে তুলোর মতো নরম হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই নরম হয় বন্ধুরা। একবার যদি বানান তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো এখানে কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু একদম লালচে করে ভেজে নিয়েছি, আর চিমটের সাহায্যে দেখুন উল্টে পাল্টে কত সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা, তবেই জানবেন সুন্দর করে এই পরোটাগুলো ভাজা হয়েছে, আর ভেতর থেকেও সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে এই পরোটাটাকে আমি কিন্তু উল্টে পাল্টে এবারে ভেজে নিয়েছিলাম, এবারে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না, একই রকমভাবে আবারও একটা ভেজে নেব। তো তার আগে আমি কিন্তু ওই ননস্টিক প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু এই প্লেটটাকে ধরে ঘুরিয়ে নিতেই দেখুন আবারও একটা পরোটা যে আমি বেলে রেখেছিলাম সেটা হাতের মধ্যে চলে এলো। এইভাবে কিন্তু আমি এটাকেও ভেজে নিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে ফ্রাই প্যানটাকে ধরে এইভাবে নাড়া দেবেন, আর নাড়া দেওয়ার সাথে সাথেই দেখবেন তলাটা একটু কালার আসতে শুরু করেছে, তখনই অপর সাইডটা উল্টে দিতে হবে, আর উল্টে পাল্টে এইগুলোকে সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব। তা প্রথমেরটা যেমন করেছিলাম তেমনই কিন্তু করছি, একটু যখন কালার এসেছে একটা চিমটে দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে লালচে করে ভেজে নিচ্ছে, আর স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে দিলে ভেতরটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর এর মধ্যে আমি যা যা উপকরণ ব্যবহার করেছি এগুলো প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে বন্ধুরা, শুধু 2 পিস আলু থাকলেই এই ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এক্সট্রা কোনো উপকরণ এর মধ্যে আমি কিন্তু অ্যাড করিনি। একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন বন্ধুরা, বা নিশ্চয়ই আপনাদের বাড়ির সবার খুবই ভালো লাগবে। আর দেখুন এটাকেও কিন্তু একই রকমভাবে আমি লালচে করে ভেজে নিয়েছি, এবারে এটাকে কিন্তু তুলে নেব। তো এবারে দেখুন এটাকেও তুলে নিচ্ছি। তো আপনাদেরকে দেখুন আবারও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি দুটো তৈরি করেছিলাম, একই রকমভাবে আবারও একটা দেখুন তৈরি করে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু
দুটো দুটো করেই তৈরি করতে হবে আর দুটো দুটো করে ভাজতে হবে। একসঙ্গে কিন্তু বেশি তৈরি করে রাখা যাবে না। একটা একটা বা দুটো দুটো করে আপনারা এইভাবে তৈরি করবেন আর এইভাবে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। আর বেশি যদি একসঙ্গে তৈরি করে রাখেন এমনই নরম হয়ে যাবে, তখন কিন্তু এগুলো তৈরি করতে খুব অসুবিধে হবে। তো একই রকমভাবে দেখুন আমি আবারও একটা তৈরি করে নিয়েছি, কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই। তো দেখুন একটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তো এটাকেও চলুন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজার জন্য দেখুন শুধুমাত্র 1 চামচ তেল আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি। এগুলো ভাজতে খুবই অল্প তেল লাগে বন্ধুরা, তবে একটু ভাজার সময় ধৈর্য ধরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন। আর এটা দেওয়ার পরেই একটু ফ্রাই প্যানটাকে ধরে এইভাবে নাড়া দেবেন, যাতে একটা সাইড ভালো করে ভাজা হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে এটা উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু যেহেতু নরম আছে তাহলে ভাজা হবে না। একটা সাইড যখন এরকম একটু কালার আসবে তখন অপর সাইডটা উল্টে দেবেন। তো কার কার আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর বাড়িতে যদি এরকম 2 পিস আলু দিয়েই চটজলদি এরকম রেসিপি কিছু বানানো যায় ডিনারে বা ব্রেকফাস্টে, কিন্তু এক্কেবারে জমে যাবে। তো দেখুন একই রকমভাবে আবারও এটা আমি কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এটাকেও আমি দেখুন চিমটে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকেও কিন্তু আমি তুলে নিচ্ছি। আর এইভাবেই বাকি যেগুলো থাকবে সেগুলোকেও কিন্তু অফ ক্যামেরাতে আমি একই রকমভাবে ভেজে নেব। তো এটা এখন তুলে নিচ্ছি বন্ধুরা। এবারে আমি একটা প্লেটের মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, ভীষণ লোভনীয় হয় বন্ধুরা, একবার হলো ট্রাই করবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। তো আমি আপনাদেরকে দেখে দিব যে কতটা নরম হয়েছে, একটু কেটে দেখিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। তো খুবই গরম আছে, তাও আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা একদম তুলোর মতো নরম হয়েছে। তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছিল। তো আজ আসি, টাটা, বাই বাই।